হ্যালো, কেমন আছো বেবি? হ্যাঁ বলো। তুমি বারবার করে কেন ফোন করছো? কেন ফোন করছি সেটা তুমি বুঝতে পারছো না? তোমার বাড়ির নিচে অপেক্ষা করছি, তাড়াতাড়ি এসো। তুমি কি পাগল নাকি? তুমি তো জানো এটা আমার শ্বশুর বাড়ি। আমি এখান থেকে হুটহাট করে যখন তখন বেরোতে পারি না। ভালোই ভালোই তুমি নিচে আসবে নাকি আমি ওপরে যাব? না না, তুমি এসো না। তাড়াতাড়ি এসো। ঠিক আছে, তুমি ওয়েট করো, আমি আসছি। আরে তুমি তুমি কখন আসলে? এই তো সবেই এলাম। ও, কোথাও বেরোচ্ছ নাকি? আমি? হ্যাঁ, ওই নিচে একটা পার্সেল এসছে, ওটাই রিসিভ করতে যাচ্ছি। তুমি এসো না, বসো, ফ্রেশ হও, আমি এসেই চাটা বানিয়ে নিচ্ছি। ঠিক আছে। বলো, কেন ডেকেছো এখানে আমাকে? তোমাকে তো বেশ সুন্দর লাগছে। কি হয়েছে বলো, আমার তো সময় নেই। আমার কাছ থেকে টাকা নিয়ে ফুর্তি করে এখন অন্য একটা ছেলেকে বিয়ে করে বেশ তো সুখে সংসার করছো। ছি ছি রাহুল, তুমি সব কি ধরনের কথাবার্তা বলছো? টাকা নিয়ে ফুর্তি করেছি মানে? তুমি কি আমাকে আর 5টা মেয়ের মতো ভাবছো নাকি? আমি তো টাকাটা নিয়েছিলাম একটা বিপদে পড়ে, তোমাকে বন্ধু ভেবে তোমার কাছ থেকে সাহায্য নিয়েছিলাম, আর তুমি আমাকে এই সমস্ত কথা শোনাচ্ছ? দেখো, আমি কিন্তু তোমাকে বন্ধু ভাবিনি। আমি ভেবেছিলাম আমরা সারা জীবন একসাথে থাকবো, একসাথে সংসার করব, কিন্তু তুমি আমাকে চিট করেছো। চিট করেছি মানে? আচ্ছা, আমি কি তোমাকে কখনো বলেছি যে আমি তোমাকে ভালোবাসি, বা আমি এরকম কথা দিয়েছি যে আমি সারাটা জীবন তোমার সাথে থাকবো? দেখো, আমি অত কথা শুনতে চাই না। তোমার হাতে আর 5টা মিনিট টাইম আছে। নয়তো তুমি আমায় টাকা দাও, নয়তো আমার সাথে চলো, অ্যাফেয়ার রাখো, যেরকম সবাই রাখে আজকাল। আর না হলে আমি তোমার হাজবেন্ডকে গিয়ে সব সত্যি কথা বলে দেবো। তুমি সব কি ধরনের কথা বলছো বলো তো? তুমি তো জানোই এই কিছুদিন হলো আমার বিয়ে হয়েছে, আর আমি যে কারণে টাকাগুলো তোমার থেকে নিয়েছিলাম তুমি তো জানো আমি ফুর্তি করার জন্য টাকাটা মোটেও নিইনি। আমার বাবা অসুস্থ, উনি এখনো সুস্থ হননি, আর আমি টাকাগুলো কোথায় পাবো এত তাড়াতাড়ি? তুমি অন্তত পক্ষে আমাকে কিছুদিন সময় দাও। আমি আর একটা মিনিটও সময় দেবো না তোমাকে। নয় তুমি আমাকে টাকা দেবে, আর নয় আমি যাব। রাহুল প্লিজ, তুমি এটা করো না। দেখো, ও খুব ভালো একজন মানুষ, আর ও যদি এসব শোনে আমাকেও ছেড়ে দেবে। আমি তো এটাই চাই, ওর সাথে তোমার ডিভোর্স হয়ে গেলে আমরা দুজন একসাথে সংসার করতে পারবো। ছাড়ো, কি কি বলছো তুমি এসব? হ্যাঁ, আমি জীবনে কোনোদিনও তোমার মতো একটা ছেলের সাথে যাব না। তুমি যে এত নীচ মানসিকতার মানুষ, আমি এটা কখনো ভাবিনি। তুমি এখানে ওয়েট করো, আমি দেখছি কি করা যায়।